আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে একটা খবর পেয়ে গেছো যে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এখানে আমি বিষয়টি তোমাদের ব্যাখ্যা করব। তো দেখো, এখানে হচ্ছে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড 2026 সালের মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলা প্রথম পত্র বিষয়কোড দেওয়া আছে, এখানে তারিখ দেওয়া আছে। তারপর বাংলা দ্বিতীয় হবে, দ্বিতীয় আর বিষয়কোড দেওয়া আছে, এখানে তারিখ দেওয়া আছে। তারপর ইংরেজি প্রথম পত্র বিষয়কোড দেওয়া আছে 107, তারপর তারিখ দেওয়া আছে। ইংরেজি দ্বিতীয় পত্র পরে আমরা দেখতে পাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে বিষয়কোড দেওয়া আছে, তারপর এখানে সময় দেওয়া আছে। এখানে আমি বেশি বুঝাবো না, জাস্ট আমাদেরকে রুটিনটার সাথে পরিচয় করে দেব। তারপর দেখো গণিত বিষয়ে এখানে দেওয়া আছে বিষয়কোড, তারপর তারিখ দেওয়া আছে। তারপরে আছে কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বিজিএস, তারপরে আছে ইসলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পদার্থবিজ্ঞান, তারপরে যাদের হচ্ছে ফ্রিল্যান্সিং ও ব্যাংকিং এগুলো আছে তাদের দেওয়া আছে। তো এখানে বিষয়কোড দেওয়া আছে। তারপরে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, তো তোমাদের পরীক্ষার মাঝে মাঝে কিন্তু এখানে কি দেখো বন্ধও পাওয়া, তোমরা দেখো এখানে এখানে গণিত হচ্ছে 3 তারিখে। তো দেখো তারপরে হচ্ছে বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা আবার 5 তারিখে হবে। তো এরকম করে তোমরা কিন্তু সময় অবশ্যই পাবা। তো এটা তোমাদের একটা ভালো দিক, যাতে তোমরা পরীক্ষা ভালো মতো দিতে পারো। তো তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে ভূগোল ও পরিবেশ, যাদের আছে আর্টসের যারা আছো তাদের জন্য আর্টসের এখানে ভূগোল দেওয়া আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিচে এখানে হচ্ছে বিভিন্ন মনে করো চারুকলা, এগুলো তোমাদের হলো স্কুল থেকে নাম্বার দেওয়া হবে, কিন্তু ওখানে তেমন কৃষি শিক্ষা এটা হবে, বুঝতে পারছো, আরবি হবে, মানে যারা মাদ্রাসা পড়াচ্ছো। তারপরে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের বিভিন্ন বিভিন্ন পরীক্ষা হবে, সেইগুলো ওখানে দেওয়া হচ্ছে। তারপর আছে হিসাব বিজ্ঞান, তারপর আছে রসায়ন, তারপর যাদের আর্টস আছে তারা পরিণত হবে। তারপর আছে উচ্চতর গণিত, এবং তারপর আছে জীববিজ্ঞান। একদম সায়েন্সে যারা আছো তাদের কিন্তু জীববিজ্ঞান পরীক্ষা একদম সবার শেষে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং তোমরা মানে এক্সামের জন্য প্রিপারেশন নাও। এটা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।